গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে সকাল সকাল উঠেছি, কিন্তু না, মার্কেট পুরো ডাউন। হ্যাঁ, মার্কেট ডাউন। মার্কেট এতটাই খারাপ যাচ্ছে ভাই, কি বলবো। মনে হচ্ছে না ঠেলা গাড়ি চালানোর কথাই মনে হচ্ছে মাথাতে খালি। আর এই যে আওয়াজটা শুনছো টিটি টিটি করে, তো এই আওয়াজটা ঠিক হয়ে যাবে কদিনের মধ্যে। সবকিছু কিনে রেখেছি, কিন্তু সার্ভিস করাবো ভাই, পয়সা নেই। হ্যাঁ, পয়সা নেই ভাই। এরকম বাজার যদি থাকে, দিনে 1,000 টাকা ইনকাম করছি, 1,000-1,200 এর বেশি ইনকাম করতে পারছিই না। ঠিক আছে, কিন্তু আমি দুপুর 2টোর মধ্যে চলে আসছি বাড়িতে। আমি আগে বিকেল 4টে, 4:30, 5টা বা 6টার মধ্যে আসতাম। সেখানে না, আমি দুপুর 2টোর মধ্যে বাড়ি চলে আসছি, ঠিকই কথা। আমার পরিশ্রমটা কম হচ্ছে, গাড়িও চলছে কম। ঠিক আছে, তো সেই দিক দিয়ে দেখতে গেলে বেশ ভালোই। তো এখন একটা প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। প্যাসেঞ্জারটিকে নিয়ে যাবো হচ্ছে 5 কিলোমিটার, 220 টাকা। তো হিউজ ভাড়া পেয়ে গেছি, কারণ হচ্ছে এসি ট্রিপ বুক করেছে উনি। এটা দেখে খুবই ভালো লাগলো। তো চলো, প্যাসেঞ্জারের কাছে চলে এসে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে কথা হচ্ছে। তো যেমনটা তোমাদের বলছিলাম ভাই, পুরো অফ সাইডে গেছিলাম। ঠিক আছে, অফ সাইডে গিয়ে ফেসে গেছিলাম। হ্যাঁ, সেকেন্ড ট্রিপটা যেখানে নিয়ে গেছিলাম না, ভাড়াটা তো 8 কিলোমিটারে 255 টাকা ভাড়া পেয়েছি। ভাড়া নিয়ে কোনো কথা হবে না, ভাড়া খুবই ভালো পেয়েছি। কিন্তু ভাড়া ভালো পেলে কি হবে ভাই, ভাড়া তো ভালো পেয়ে গেলাম, কিন্তু তারপরে তারপরে ঘন্টা। হ্যাঁ ভাই, তারপরে ঠিকই শুনছো, ঘন্টা। তারপরে অনেক কষ্ট করে একটা ট্রিপ পেয়েছি, যেখানে 5 কিলোমিটারে 165 টাকা ভাড়া পেলাম। বুঝতে পারছো, 5 কিলোমিটারে 165 টাকা ভাড়া পাওয়া হচ্ছে বিশাল ভাগ্যের ব্যাপার। আর এদিকে না, রোদ পড়ছে, তাই পরে কথা হবে তোমাদের সাথে। তো ভাই, ভাড়ার অবস্থা এরকম। সকাল 8টা থেকে বেরিয়ে, ঠিক আছে, 800 টাকার ব্যবসা করেছি। বুঝলে, 800 টাকার ব্যবসা করে বাড়ির দিকে যেতে হচ্ছে। তো যেমনটা তোমাদের বলছিলাম ভাই, ব্যবসার অবস্থা মানে এরম না যে ভাড়া পাইনি, ভাড়া তো পাচ্ছি, কন্টিনিউ ভাড়া ঢুকে যাচ্ছে। এই দেখো, ভাড়া ঢুকেছে 303 টাকায়। কত কিলোমিটার দেখো বাবা, পজ করে দেখে না ভালো করে। 303 টাকায় 16 কিলোমিটার যাবে, বুঝতে পেরেছো? মানে 18 টাকা কিলোমিটার, বুঝতে পারলে? 18 টাকা কিলোমিটারে নাকি আমি নিয়ে যাবো হচ্ছে 16 কিলোমিটার, ভাবতে পারছো? আমার মনে হচ্ছে উবের কোম্পানি মনে হচ্ছে না, ও কোম্পানি থেকে ফ্রিতে তেল দিচ্ছে। হ্যাঁ, কোম্পানি থেকে যদি ফ্রিতে তেল দেয়, তাহলে আমি 20 টাকা কিলোমিটারের কাজ করতে রাজি আছি। 2018 সালে গাড়িটা কিনেছিলাম, ঠিক আছে, 2018 সালে ভাই 20 টাকা কিলোমিটারে চালাতাম। আজকে 2026 সালে চালিয়ে 18 টাকা কিলোমিটারে চালাতে হচ্ছে, বুঝতে পেরেছো? এরকম ব্যাপার। চালাতে হচ্ছে না মানে, চালাচ্ছে অনেকে, আমি চালাচ্ছি না। আমি ভাই চালাবো না ভাই, আমার অত ঠেকা পড়েনি ভাই। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, 800 টাকার ব্যবসা করেছি। 800 টাকার মধ্যে তোমার 200 টাকা, 250 টাকা তেল ভরেছি, ঠিক আছে। আর তাহলে কত, 550 টাকা আমার কাছে আছে। তো এই বেলা 550 টাকা ইনকাম হয়ে গেল, কি যায় আসে। এর থেকে বেশি করতে হবে তার কোনো মানে আছে? সবসময় যে 1000, 1500, 2000 মারতে হবে, কোনো মানে নেই। ঠিক আছে, বরঞ্চ আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে একটা কাজ হবে। ওয়াইফকে নিয়ে একটু কর্পোরেশনে যেতে হবে, বাড়ির ট্যাক্সগুলো পেমেন্ট করতে হবে, বুঝতে পেরেছো? তো ওয়াইফকে নিয়ে এখন আমি কর্পোরেশন অফিসে যাবো। আমি বললাম যে বাড়ি আসছি। বলো ঠিক আছে, তুমি তাহলে গাড়ি ঢোকাবে না, রেডি হয়ে থাকো। আমি রেডি হয়ে থাকছি, তুমিও রেডি হয়ে রাস্তাতেই বসো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আমি বললাম ঠিক আছে, আমার যেতে 5 মিনিট টাইম লাগবে। ও আসলে 5 মিনিটের মধ্যে ওকে নিয়ে বেরিয়ে যাবো হচ্ছে এতে। কোথায় বলো তো? তোকে নিয়ে যাবো কর্পোরেশন অফিসে, বাড়ির ট্যাক্স দিতে। তো যেমনটা তোমাদের বলছিলাম, ব্যবসার অবস্থা খুবই শোচনীয়। হ্যাঁ, ব্যবসার অবস্থা খুবই শোচনীয়। এত কম টাকায় ভাই গাড়ি চালানো যায় না। হ্যাঁ, এত কম টাকায় গাড়ি চালানো যায় না। আর চালাবো না, কখনো কোনোদিনও চালাবো না এত কম টাকায়। ঠিক আছে, এর থেকে ভালো হয় গাড়ি বিক্রি করে দেবো, বা গাড়ি নিয়ে অন্য কোনো ব্যবসা করব। আর না হলে বাইক চালাবো, বাইক কিনবো। আমি ভাবছি না, একটা বাইকই কিনে নেবো। সিএনজি বাইক বেরিয়েছে না, সিএনজি বাইক কিনে উবেরে সিএনজি বাইক চালাবো। কেমন হবে এটা কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানিও। কারণ যারা বাইক চালায়, আমাদের পাড়ায় কিছু ছেলে আছে যারা বাইক চালায়, তারা হবে সময় তুমি 1000-1200 ক্যাব চালিয়ে এত টাকা ইনভেস্ট করে ইনকাম করো, আর আমি 1000-1200 টাকা ইনকাম করি হচ্ছে হাওয়া খেতে খেতে বাইক চালিয়ে। এই বাইক চালিয়ে 1000-1200 টাকা ইনকাম করে নেয়। আর বাইক নিয়ে গিয়ালে কি কোনো জায়গায় যেতে বাধা নেই, বুঝতে পারছো কি বলছো? বলতে চাইছি মানে, রেলওয়ে স্টেশন টেশন বলো, বা বড় বাজার বলো, বা কালাকা স্ট্রিট বলো, এইসব জায়গায় আমরা গাড়ি নিয়ে ঢুকতে গেলে 1000বার ভাবি। তো বাইক নিয়ে ঢুকতে গেলে কেউ 1000বার ভাবা তো দূরের কথা, একবারও 1 মিনিটও ভাবে না। আর বাইক নিয়ে তুমি যেখানে সেখানে দাঁড়াতে পারবে, কোনো পার্কিংয়ের কোনো ফাইন নেই। এই সমস্ত সুবিধা আছে। তবে বাইকে একটু কষ্ট আছে। এখানে যেমন আরামসে শুয়ে বসে থাকি, ওখানে শুয়ে বসে থাকতে পারবো না। ওখানে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বা বসে থাকতে হবে, স্টিল মানে পিঠকে হেলান দিতে পারবে না, এই হচ্ছে ম্যাটার। তো যাই হোক, ওরমভাবেই না কাজ করে নেবো আগামী দিনে। আগামী দিনে এটাই প্ল্যান আছে যে এটাই করবো। দেখিস ভাই, লাগাস না কেন? তো আগামী দিনে এটাই প্ল্যান আছে আর কি। পেছনটা সরান সাইকেলে, নয় যাবে না গাড়িটা। হেভি জায়গায় ভাই রেখেছি, সেখানে ঢুকিয়ে রাখ না।
তো যাই হোক, মানে খুব বাজে অবস্থা আর কি ব্যবসার। এরকম ব্যবসা না মানে করার থেকে না করা ভালো হয়। হ্যাঁ, না করার থেকে না করা ভালো। তা আমি দেখলাম ভাই, আমি যেখানে ছিলাম সেখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 3.5 কিলোমিটার। হ্যাঁ, কিরে ভাই একটু বাড়া গাড়িটা। কমসে কম বেরোনোর জায়গাটা তো রাখ। আরে রাজার বেটা, বাইকটা কার? হ্যাঁ, টমেটো তো কি বাড়ি থেকে 500 মিটার আসবে পেছনে বাইক চালিয়ে। আরে দাদা বাইকটা সরান না, ওকে বলে কি হবে? আগে রাখো না, এটা কি রাখার জায়গা? এটা কি রাখার জায়গা? এটা ন্যারো লেন দেখতে পাচ্ছ না? আরে তুমি এই দোকানে, সেই দোকানে কি পার্কিং কিনে রেখেছে? এই দোকান কি পার্কিং কিনে রেখেছে? আপনি কি বলতে চাইছেন? আপনি এই দোকানে এসেছেন মানে? না না, রাস্তার জন্য না, রাস্তায় পার্কিং রাখার নিয়ম নেই। রাস্তায় রাখার নিয়ম নেই। একটু ওইদিকে রাখলে হয় না? এটা গলির মুখে গাড়ি ঢুকে বেরোবে না? ক্লাবের ওখানে কত জায়গা আছে? এটা দোকান মুক্ত। এটা দেখুন, আমি যদি মনে করি এক্ষুনি ফোন করবো, যে কটা গাড়ি দাঁড়িয়ে থাকবে সব তুলিয়ে দেবো এক্ষুনি একটা ফোনে। কিন্তু আমি চাইছি না যুদ্ধ করতে। তো ভাই মাথা গরম করে দেয় ভাই, রাস্তায় গাড়ি রেখেছে, ঠিক আছে, একটা ন্যারো লেন যেখানে একদিক দিয়ে গাড়ি এলে আর দ্বিতীয় দিক দিয়ে গাড়ি যেতে পারবে না, ওই রকম রাস্তার মধ্যে ভাই গাড়ি রাখার পরে আমাকে নাকি বলছে যে আমি এই দোকানে এসেছি, আমি এই দোকানের সামনে গাড়ি রাখবো। দোকানের মালিককে বলছে আমি গাড়ি রেখে ভুল করেছি। লাস্টে যখন দোকানের মালিক চেপে গেছে তখন বলছে যে সামনেটাতে রেখে আসতে ভালো হতো, এটা গলির মুখ, ঠিক আছে। এর আগে আমাকে একটুখানি গরম নিচ্ছিল। আমি বলি হ্যাঁ রে ভাই, দাঁড়া একটা ফোন করবো, তোদের এখানে যত বাইক রাখা আছে সব তুলে দেবো 1 সেকেন্ডে। একটা কল করতে লাগবে খালি, ব্যাস সব 500 করে ফাইন হবে, তাহলে এমনি সব সরে যাবে। আরে দোকান, আমি যদি আমার যেখানে বাড়ি, আমি যদি বাড়ির রাস্তায় গাড়ি রেখে দিই, মানে আমার বাড়ির দরজার সামনে দিই, আমি এই গাড়ি রেখে দিই, আমার এই গাড়ি রাখার জন্য সাইকেল বাইক তো আরামসে চলে যাবে, ভ্যান চলে যাবে, কিন্তু তারপরে আর অন্য কোনো 4 চাকা যেতে পারবে না। তার মানে তো এই নয় যে আমার বাড়ি বলে আমি ওখানে গাড়ি রাখতেই পারি। ওটা রাস্তা ভাই, ওখানে আমি গাড়ি রাখতে পারি না, এটাই রুলস ভাই। একটা অদ্ভুত লোক থাকে, ঠিক আছে, মাথা পুরো গরম করে দেয়, কথাবার্তা শুনে না ভাই মাথা গরম করে দেবে। মানে ওই দোকানে কিনতে এসছে বলে দোকানদারের জায়গা হয়ে গেছে ওটা, দোকানের ফ্রন্ট বলে। মানে অদ্ভুত ভাই, জাস্ট অদ্ভুত। মাথাটা এমনি ভাই টক্সিক হয়ে রয়েছে আজকে রে। ইনকাম নেই ভাই, ইনকাম জেনারেট নেই, উল্টে এখন আবার খরচা হবে। খরচা বলতে গেলে দেখো, বাড়ি ট্যাক্স দিতে যাবো, ঠিক আছে, ট্যাক্সের টাকা তো যাবেই যাবে, সাথে ভাই যাওয়া আসা, ফুয়েল কস্ট, সময়, সেইগুলোও যাবে। সব মিলিয়ে মিশিয়ে ভাই মানে সময় নষ্ট, টাকা নষ্ট, এরকম একটা ব্যাপার। তো অনলাইনে ট্যাক্সটা পেমেন্ট করে দিতে পারি, ওখানে আর একটা কাজ আছে সেটাও করে নেবো। আর এখন না মানে ব্যবসার অবস্থা বলতে গেলে ভীষণ বাজে। হ্যাঁ, এতটা বাজে ব্যবসার মধ্যে আমার মনে হয় না ব্যবসা করা উচিত, ঠিক আছে। যারা 20 টাকা কিলোমিটারে গাড়ি চালাচ্ছ বা 18 টাকা কিলোমিটারে গাড়ি চালাচ্ছ, তাদের সবাইকে বলো ভাই এরমভাবে গাড়ি চালিও না। হ্যাঁ, এরমভাবে গাড়ি চালিও না, এতে তোমরা আরও ব্যবসাটাকে শেষ করে দিচ্ছ। সিস্টেম দেখছে যে এত কম টাকায় ড্রাইভার অ্যাকসেপ্ট করছে বাধ্য হয়ে, তো এদেরকে কম টাকায় পরিচালনা করতে পারলে সিস্টেমের লাভ। কারণ সিস্টেম জানে আমি যত বেশি ক্যাপচার করব মার্কেট, মানে কাস্টমার ক্যাপচার করবো, তত বেশি আমার প্রফিট হবে। তো সিস্টেম অন্য কিছু প্ল্যান করেছে, এখন কাস্টমারদেরকেও না একটা করে পাস দিয়েছে। যারা একটু ভালো করে ঘাটাঘাটি করো তারা জানবে, কাস্টমারকে একটা করে পাস দিচ্ছে, এবং যাদের পাস নেই, যারা পাস কেনেনি, তাদের কাছ থেকে প্ল্যাটফর্ম ফি কাটছে। মানে মানে ওই যে একটা করে বুকিং করছে না, বুকিং ফি 4 টাকা করে কাটছে। আর যখন তোমার বিলিং হচ্ছে 250 টাকা, তুমি দেখবে তোমাকে 246 টাকা দিচ্ছে, 4 টাকা মাইনাস। ওই 4 টাকাটা কোথায় যাচ্ছে আমি চেক করে দেখেছিলাম, ওইটা বুকিং ফি নাকি 4 টাকা। ভাবতে পারছো ওরমভাবে আবার পয়সা চুরি করছে এই চোর কোম্পানিটা। মানে কোম্পানিটা তো আগাগোড়া থেকেই চোর ছিল, এখন অনেক বড় চোর হয়ে গেছে আর কি, বুঝতে পারছো। তো এরকম ব্যাপার। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, অনেক ফালতু কথা বলে ফেললাম। যা হয় রাস্তায় অনেকে বলো না গাড়ি চালানো সোজা, ওটাও দেখালাম আজকে একটুখানি, বুঝতে পেরেছো। রেকর্ড করতেই বেরোচ্ছিলাম, হয়ে গেল, মুখের সামনে পড়ে গেল, একটু ধুয়ে দিলাম ভালো করে, অ্যাটিটিউড দেখাচ্ছিল। তো চলো টাটা, বাই বাই। আর ভালো লাগছে না কথা বলতে আজকে।